গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আজকে নতুন একটা ক্লাস নিয়ে, ক্লাস 7 এর। সাবজেক্ট ডেসক্রিপশন বরাবরের মতো আজকে রেখেছি স্টোরি অ্যান্ড গ্রামার। অ্যাবাউট ডিসকাসে আছে স্টোরি, আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, একটা ছবিকে কেন্দ্র করে একটি গল্প। আর গ্রামারে রয়েছে সেন্টেন্স। সো লেটস বিগিন। দ্য আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। আ নিউ পিকচার উড হ্যাভ কাম। সম্ভবত একটা নতুন পিকচার আসবে অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন ডাইনিং রুম। যেটা বলছিলাম, সম্ভবত নতুন একটা ছবি নিয়ে আসবো, নিয়ে ডাইনিং রুমে সেটাকে টাঙানো হবে। ওয়েটিং টু বি পুট আপ, টাঙানোর জন্য এটা অপেক্ষা করছি। অ্যান্ড আন্ট পজার উড আস্ক হোয়াট আস টু বি ডান উইথ ইট। আঙ্কেল পজার জিজ্ঞাসা করলেন যে এটাকে নিয়ে কি করা হবে। অ্যান্ড আঙ্কেল পজার উঠছে এবং আঙ্কেল পজার বলল, ওহ, ইউ লিভ দ্যাট টু মি, আমাকে ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওরি ইয়োরসেলভস অ্যাবাউট দ্যাট। কিছুই হবে না, এর জন্য কেউ কোনো কিছু দায়িত্বে নেই। আইল ডু অল দ্যাট, আমি সবকিছুই করতে পারি বা করব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন। বলার পরে পরস্পরই সে নিজের কোটটা ছাড়লেন, খুলে দিলেন এবং কাজ শুরু করে দিলেন। He would set the maid out for 6 pennyworth of nails. সে তার যে চাকর ছিল, যে মেড ছিল, তাকে বাইরে পাঠালো, বাজারে পাঠালো 6টা পেরেক আনার জন্য। And then one of the boys after her to tell her what size to get. এবং সে বাচ্চাটা তাকে জিজ্ঞাসা করলেন, সে বালকটা তাকে জিজ্ঞাসা করলেন বলার পরে যে পেরেকের সাইজটা কেমন হবে বা কত বড় হবে। And from that he would gradually work down. যেটার সাহায্যে বা যার ফলে সে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করতে পারে। অ্যান্ড স্টার্ট দ্য হোল হাউস, এবং সমস্ত বাড়িতে সে কাজ করা শুরু করে দিয়েছে। নাও ইউ গো অ্যান্ড গেট মি দ্য হ্যামার, এখন তুমি যাও এবং আমার জন্য একটি হাতুড়ি নিয়ে এসো। উইল হি উড শাউট, সে চিৎকার করে বলল, তাড়াতাড়ি যাও, আমার জন্য একটি হাতুড়ি নিয়ে এসো। অ্যান্ড ব্রিং মি দ্য রুল, এবং সমস্ত সরঞ্জাম তুমি আমাকে এনে দাও। টম অ্যান্ড আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, টম এবং আমি দুজনেই চাই একটি সিঁড়ি। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, এবং অবশ্যই একটি চেয়ার আমার দরকার, চেয়ার লাগবেই। অ্যান্ড জিম, ইউ রান রাউন্ড টু মিস্টার গুগলস অ্যান্ড টেল হিম, জিম, তুমি তাড়াতাড়ি মিস্টার গুগলসের কাছে যাও এবং বলো ড্যাডিস বেস্ট উইশেস, পাপার বা বাবার এটা সবচেয়ে ভালো একটা ইচ্ছা ছিল। অ্যান্ড হোপস হিজ লেগ ইজ বেটার, আশা করি তার পা দুটো সুস্থ আছে, ভালো আছে। অ্যান্ড উইল হি লেট হিম হ্যাভ হিজ স্পিরিট লেভেল ফর দ্য ইভিনিং, অ্যান্ড উইল হি লেট হিম হ্যাভ হিজ স্পিরিট লেভেল ফর দ্য ইভিনিং। অ্যান্ড ডোন্ট ইউ গো, তোমাকে যেতে দেওয়া হবে না বা তুমি যাবে না, মারিয়া, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড দ্য লাইট, কারণ লাইটটাকে ধরার জন্য আমার কোনো একজনকে দরকার, সেই জন্য তুমি যাবে না। অ্যান্ড when the maid comes back, যখন মেড ফিরে এলো বাড়িতে, she must go out again for a bit of picture book, সে অবশ্যই বাহিরে যাবে একটি পিকচার আনার জন্য। অ্যান্ড টম, where's টম, টম কোথায় টম, টম ইউ কাম হিয়ার, টম এখানে আছো, এসো আমার কাছে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি তোমাকে তোমার হাতে একটি ছবি দিতে চাই বা ছবি দেব। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট, এবং তখন সে ছবিটি
হাতে করে তুললেন এবং রেখে বা ফেলে দিলেন বা রেখে দিলেন। অ্যান্ড ইট উড কাম আউট অফ ফ্রেম, এবং এটি ফ্রেম দিয়ে টাঙানো হবে। অ্যান্ড হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, সে গ্লাসকে রক্ষা করবে বা বাঁচাবে। অ্যান্ড কাট হিমসেলফ, মানে গ্লাসকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে, কাঁচকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সে নিজেকেই কেটে ফেলবে। অ্যান্ড দেন হি উড জাম্প রাউন্ড দ্য রুম, তখন সে জাম্প দিয়ে ঘরের রুমের চারিদিকে সে ঘুরতে থাকলো। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, সে তার রুমালটাকে খুঁজতে লাগলো। হি উড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, সে কিন্তু তার হ্যান্ডকারচিফ মানে রুমালটাকে খুঁজে পেল না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কারণ এটা তার পকেটের মধ্যে ছিল, ওই যে কোট ছিল কোটের পকেটের মধ্যে ছিল। হি হ্যাড টেকেন অফ, যে কোটের পকেটের মধ্যে সে রেখেছিল। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং সে জানতো না যে তার কোটটা সে কোথায় রেখেছে। অ্যান্ড অল দ্য হাউস হ্যাড টু স্টপ লুকিং ফর অল দ্য আদার থিং হি হ্যাড আস্কড ফর, সে সবকিছুকে থামিয়ে দিল, যাকে সে সবকিছু জিজ্ঞাসা করতো সে আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করছে না, সবকিছুকে থামিয়ে দিল। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং সে তার কোটটাকে এখন খুঁজতে লাগলো। while he would dance round and getting their way, যখন সে চারিদিকে মানে ডান্স করবে এবং রাস্তাটাকে খুঁজে বের করবে। Doesn't anybody in the whole house know where is my coat? এই বাড়ির মধ্যে কি কেউ জানে না যে আমার কোটটা কোথায়? I never came across such people in all my life. আমার চারিদিকে যে এতগুলো মানুষ রয়েছে তারা কেউ খুঁজে পাচ্ছে না। Upon my own word I didn't, যেটা আমি কখনো ব্যবহার করি না কথাবার্তাগুলি, সেগুলি আমাকে ব্যবহার করতে হচ্ছে। যে আমার আশেপাশে এতজন রয়েছে, এত মানুষ রয়েছে, তারা কেউ আমার একটা কাজ করতে পারছে না। 6 of you, 6 জন তোমরা। অ্যান্ড ইউ ক্যান্ট ফাইন্ড আ কোড, তোমরা আমার কোডটাকে খুঁজে পাচ্ছ না। দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, যেটা আমি মাত্র 5 মিনিট আগে খুলে রেখেছি, সেটাও তোমরা খুঁজে পাচ্ছ না। ওয়েল, অফ অল দ্য, দেন হি হ্যাড গেট আপ, ঠিক আছে, খুব ভালো করেছো তোমরা, এই কথাটা বলে সে এখন উঠে দাঁড়ালো। অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, এবং সে পরে দেখতে পেল যে সেই কোটটির উপরে সে নিজেই বসেছিল। অ্যান্ড উড কল আউট, এবং চিৎকার করে বলল, ওহ, ইউ ক্যান গিভ ইট আপ, তোমরা এখন এটা আমাকে দিতে পারো। আই ফাউন্ড ইট মাই সেলফ নাও, এটা আমি এখন খুঁজে পেয়েছি যেটার উপরে আমি বসেছিলাম। I might just as well ask the court to find anything as expect you people to find it. কি বলছি তাহলে? I might just as well ask the cat to find anything as expect of people to it. যেটা আমি মানুষের থেকে আশা করি সেটা একটা বিড়ালকে জিজ্ঞাসা করলে হয়তো খুবই ভালো হতো, যে বিড়াল আমাকে খুঁজে দিতে পারতো। And when half an hour had been spent in finding something around the window, এটা খুঁজতে খুঁজতে যখন তার প্রায় আধা ঘন্টা কেটে গেল, তার হাতে তখন আর সময় ছিল না। A new glass had been got, একটা নতুন গ্লাস, নতুন কাঁচ সে খুঁজে পেল। And the step ladder and a chair and a light had been brought. তখন সে কি কি নিয়ে আসলো? একটা স্টেপ ল্যাডার, সিঁড়ি নিয়ে আসলো, একটা চেয়ার নিয়ে আসলো, এবং একটি লাইট সে নিয়ে আসলো। He would try again, সে আবার চেষ্টা করলো। The whole family, including the maid and the charwoman, standing round the semicircle ready to help. হোল ফ্যামিলি, পুরো পরিবার, এবং বাড়িতে আরো যে সমস্ত কাজের মেয়েরা ছিল, কাজের লোকেরা ছিল, তাকে সাহায্য করার জন্য তার চারিদিকে তারা জড়ো হয়ে দাঁড়ালো। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুইজন ব্যক্তি চেয়ারটাকে ধরে দাঁড়িয়েছিল। অ্যান্ড আ থার্ড উড হেল্প হিম টু গেট আপ অন ইট, এবং তৃতীয় ব্যক্তি সেই চেয়ারের উপর উঠতে তাকে হেল্প করলো, সাহায্য করলো। হোল্ড হিম দেয়ার,
তাকে ধরে রেখেছিল, তারা সাহায্য করছিল। and a fourth would have hand him a nail. 4 নম্বর ব্যক্তি তার হাতে একটি পেরেক দিয়েছিল। and a fifth would give him the hammer. 5 নম্বর ব্যক্তি তাকে হাতুড়ি দিয়েছিল, হাতুড়ি দিয়ে সাহায্য করেছিল। and he would take the nail in his hand and drop it. সে তার হাতে করে সে পেরেকটি নিল এবং পেরেকটি তার হাত থেকে পড়ে গেল। There, he would say in an angry voice. সে রেগে গিয়ে হঠাৎ করে বলে উঠল, নাও দ্য নেলস গন, পেরেকটা এখন পড়ে গেছে। and we would all have to go down on our knees and look for it. এবং আমাদের সবাইকে অবশ্যই নিচের দিকে তাকানো উচিত এবং পেরেকটাকে খোঁজা উচিত বা দরকার। while he would stand on the chair, যখন সে চেয়ারের উপরে দাঁড়িয়ে উঠল, and want to know if he was to be kept there all the evening. এবং সে জানতে চায় যদি সে সবকিছু সে সন্ধ্যার মধ্যে রেডি করতে না পারে বা রেখে দিতে পারে। The nail would be found at last. লাস্ট পর্যন্ত খুঁজতে খুঁজতে পেরেকটাকে পাওয়া গেল। But by that time he would have lost the hammer. কিন্তু ওই সময়ে সে আবার তার হাতুড়িটা হারিয়ে ফেলল। Where's the hammer? হাতুড়িটা এখন কোথায়? What did I do with the hammer? আমি এখন হাতুড়ি কোথায় পাবো? 7 of you, তোমরা 7 জন আছো। Standing all around me, 7 জন ব্যক্তি আমার চারিদিকে দাঁড়িয়ে আছো, and you don't know what I did with the hammer. তোমরা কেউ জানো না যে আমি হাতুড়ির সাথে কি করেছি বা হাতুড়িটা কোথায় রেখেছি। We would find the hammer for him. আমরা আপনার জন্য হাতুড়িটিকে খুঁজে বের করব। And then he would have lost sight of the mark he had made on the wall. তখন সে আবার সেই যে মার্কটা করে রেখেছিল, চিহ্নটা দিয়ে রেখে দিল, যেখানে সে পেরেকটাকে বসাবে, সেই জায়গাটাকে ও সে হারিয়ে ফেলল। Where the nail was to go in, এখন হাত পেরেকটা কোথায় গেল? And each of us had to get up on the chair. প্রত্যেকেই এখন চেয়ারের উপরে উঠলো, beside him. কেউ তার চেয়ারের উপরে উঠলো, কেউ তার পাশে দাঁড়িয়েছিল। and see if we could find it. যদি আমরা এখন এটাকে খুঁজে পাই বা দেখতে পাই। and we would each discover it in a different place. এখন আমরা প্রত্যেকে আলাদা আলাদা জায়গা থেকে এটাকে খুঁজবো এবং বের করার চেষ্টা করব। and he would call us of all fools. সে আমাদের সবাইকে বোকা বলে ডাকলো। on after another, কিছুক্ষণ পরে সবাই, and tell us to get down. কিছুক্ষণ পরে আমাদেরকে সে মাথা ঝুঁকাতে বলল। and he would take the rule and measure again. সে নতুন নিয়ম শুরু করলো এবং সে বলল, and find that he wanted half of 30 on and 3/8 inches from the corner. তাহলে কি বলছে? 30 on, half of 30 on, 31কে অর্ধেক করলে 3/8 inches, 38 ইঞ্চির মধ্যে থেকে যে কর্নারটা ছিল সেই কর্নারের মধ্যে থেকে খুঁজতে বললো। and would try to do in his head and go mad. তারা এটা করতে লাগলো এবং পাগল হয়ে যেতে লাগলো। next, and we would all try to do it in our heads. আমরা সবাই এটা আমাদের মাথা দিয়ে করার চেষ্টা করেছিলাম। and all get different result. আমরা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা রেজাল্ট পেলাম, ফলাফল পেলাম। and in the noise that was being made by everyone. and in the noise that was being made by everybody. প্রত্যেকেই একটা শব্দ করতে লাগলো, একটা আওয়াজ করলো। কি আওয়াজ?
the original number would be forgotten. So original যে নাম্বারটা ছিল, সত্যি যে নাম্বারটা দিয়েছিলেন, সেই নাম্বারটা এখন তারা ভুলে গেছে, and Uncle Potter would have to measure it again. আঙ্কেল পদের কিন্তু এর জন্য আবারও শাস্তি দেবে। He would use a bit of string this time. Bit of string this time, and at the critical moment সে কিন্তু এর জন্য আমাদেরকে বা আঙ্কেল পজার কিন্তু এর জন্য আমাদেরকে শাস্তি দেবে এবং একটু কঠিন মুহূর্ত সৃষ্টি করবে। When the old fool was trying to reach a spot 3 inches beyond what was possible for him reach. When the old fool, যখন সে বৃদ্ধ বোকা মানুষটি চেষ্টা করেছিল পৌঁছানোর জন্য 3 ইঞ্চির ভেতরে বা 3 ইঞ্চির পেছনে, তখন এটা তার জন্য সম্ভব হয়েছিল। The string would slip, স্ট্রিংটা স্লিপ করে গেছে, and down he could fall on the piano, সে পিয়ানোর উপর পড়ে গেছে। A really fine musical effect begins product when his head and body suddenly struck all the notes at the same time. তাহলে যখন সে পিয়ানোর উপর পড়লো, তার মাথায় এবং তার যে বডি পার্টস ছিল সেই সমস্ত দিয়ে সে একটি খুব সুন্দর ওই সময়ে শব্দ সৃষ্টি করতে লাগলো। And Aunt Maria would say, এবং আন্ট মারিয়া বলে উঠলো, that she would not allow the children to stand round and hear such language. সে কিন্তু বাচ্চাদেরকে ওখানে দাঁড়িয়ে থাকার অনুমতি দিলেন না এবং hear such language, যে সমস্ত সত্যি সত্যি যে সমস্ত শব্দগুলো ছিল, কথাগুলো ছিল, সেই কথাগুলো শোনার কিন্তু কোনো অনুমতি দেয়নি বাচ্চাদের। At last, সর্বশেষে আঙ্কেল পজার would find the spot. সর্বশেষে আঙ্কেল পজার সেই জায়গাটা আবারও খুঁজে বের করলেন, and put the point of the nail on it with his left hand. সে তার বাঁ হাত দিয়ে সেই যে পেরেকের যে নিশানাটা ছিল সেই নিশানাটা সে খুঁজে বের করলেন এবং বাঁ হাত দিয়ে পেরেক দিয়ে সেই জায়গাটাকে ধরে রাখলেন। And take the hammer in his right hand, এবং ডান হাতে করে হ্যামার নিলেন, হাতুড়ি নিলেন। And at the first attempt, প্রথমে he would strike his thumb. প্রথমে সে পেরেকটাকে মারতে গিয়ে তার বুড়ো আঙুলের উপরে মেরে ফেললো পেরেকটা, হাতুড়িটা। And drop the hammer, এবং হ্যামারটা পড়ে গেল। with a loud cry, চিৎকার করে একটা উঠলো যে ওফ খুব জোরে লেগেছে বলে পেরেকের হাতুড়িটাকে ছেড়ে দিলেন হাত দিয়ে on somebody's toe. সেই হাতুড়িটা গিয়ে কোনো এক মানুষের পায়ের উপরে পড়ল। Aunt Maria would say quietly that, Aunt Maria শান্তভাবে বলে উঠলেন, next time Uncle Potter was going to hammer a nail into the wall. Next time, পরবর্তীকালে কোনো সময় আঙ্কেল পজার হাতুড়ি নিয়ে যখন হাতুড়ি আর পেরেক নিয়ে যখন দেয়ালে যাচ্ছিল মানে মারার জন্য পেরেকটাকে, she hoped he had let her know in time. সে আশা করেছিল যে সে ওই সময়টাকে মনে করতে পারবে বা জানতে পারবে, so that she could make arrangement to go. সুতরাং সে সেই জন্য সেখান থেকে চলে যাওয়ার জন্য অ্যারেঞ্জ করলে, সাজিয়ে গুছিয়ে, and spent a week with her mother while it was being done. যখন সে তার কাজটাকে শেষ করে ফেললেন, তখন সে চলে গেলেন তার মায়ের কাছে একটা সপ্তাহ তার মায়ের কাছে থাকার জন্য। তো স্টুডেন্টস, অল অফ মাই স্টুডেন্টস, আজকের জন্য গল্পটা এতটুকুই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ব্যাকরণে চলে যাব। কোয়েশ্চেন্স আনসার নিয়ে কোনো এক পরবর্তী ক্লাসে হাজির হব, তখন কোয়েশ্চেন্স আনসার সম্পর্কে আলোচনা করব। তাহলে এখন গ্রামারের মধ্যে আমি রেখেছি সেন্টেন্স। হোয়াট ইজ দ্য সেন্টেন্স? when group of words make complete sense, যখন গ্রুপ অফ ওয়ার্ড একগুচ্ছ বাক্য, একগুচ্ছ শব্দ মেক করবে কমপ্লিট সেন্টেন্স, পুরোপুরি একটি সেন্স সম্পর্কে, যখন একগুচ্ছ বাক্যের
বা একগুচ্ছ শব্দের দ্বারা যখন আমরা কমপ্লিট সেন্স পাবো দেয়ার সেন্টেন্স, তখন তাদেরকে আমরা বলবো সেন্টেন্স। তাহলে কি বললাম, একগুচ্ছ শব্দ দ্বারা যদি কিছু বোঝায় তখন তাকে আমরা বলবো সেন্টেন্স। According to Rain and Martin, a group of words which make complete sense is called sentence. মার্টিন এবং রেন এর মত অনুযায়ী একদল শব্দ যখন একত্রিত হয়ে একটি কোনো সেন্স বা কোনো জ্ঞান সম্পর্কে কোনো সেন্স বোঝায় তখন তাকে আমরা বলবো সেন্টেন্স। এক্সাম্পল কি আছে, দ্য গার্লস আর প্লেয়িং। গার্লস আর প্লেয়িং, বালিকারা খেলাধুলা করছে। এই যে গার্লস আর প্লেয়িং, এইটা দিয়ে কিন্তু একটি সেন্টেন্স বোঝাচ্ছে, একটা সেন্স বুঝিয়েছে। দ্য গার্লস, গার্লস বালিকারা কি করছে, আর প্লেয়িং বালিকারা। শুধু যদি বলি দ্য গার্লস আর বা শুধু গার্লস, তাহলে শুধু গার্লস বোঝালে কিন্তু হবে না, বা শুধু যদি প্লেয়িং বলি কিন্তু কোনো সেন্টেন্স মেক করবে না। তাহলে এখানে কি করতে হবে, একটা সেন্টেন্স মেক করতে গেলে অবশ্যই আমাদেরকে তিনটে জিনিস দরকার, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তো এখানে সাবজেক্ট হলো দ্য গার্লস, আর ভার্ব অক্সিলারি ভার্ব আছে তোমার আর প্লেইংটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে বালিকারা কি করছে, খেলা করছে। এই যে যখন আমরা কোনো সাবজেক্টকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে আনসারটা পাবো, তখন সেই সমস্ত সেন্সকে আমরা বলবো সেন্টেন্স। তাহলে গার্লস আর প্লেইং, বালিকারা খেলা করছে। নেক্সট আছে অমিত ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য হাউস। অমিত ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে। কোথায় দাঁড়িয়ে রয়েছে, ঘরের সামনে, কিন্তু কমপ্লিটলি একটা সেন্স বোঝাচ্ছে। কাউজ আর সিটিং আন্ডার আ শ্যাডি ট্রি, গরুগুলি ছায়া সৃষ্টিকারী বা গাছের ছায়ার নিচে বসে রয়েছে। The children are playing in the park, বাচ্চারা খেলাধুলা করছে পার্কে। বাচ্চারা কি করছে, খেলাধুলা করছে। কোথায় খেলাধুলা করছে, পার্কের মধ্যে খেলাধুলা করছে। তাহলে এখানে কিন্তু কমপ্লিট সেন্স বোঝাচ্ছে। The books are on the table, বইগুলি কোথায় রয়েছে, টেবিলের উপরে। শুধু যদি বলি বইগুলি, তবে কি সেন্টেন্স? নো। শুধু যদি বলি অন দ্য টেবিল, টেবিলের উপর কি রয়েছে, বই রয়েছে। তাহলে দ্য বইগুলি রয়েছে টেবিলের উপরে। এই যেরকম সেন্স রয়েছে কমপ্লিটলি, তখন আমরা এদেরকে বলবো সেন্টেন্স। সেন্টেন্সকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, কিন্তু সর্বপ্রথম সিম্পল সেন্টেন্সটা কি দেখে নেব। A simple sentence is made up of on complete subject and on complete predicate. তাহলে সিম্পল সেন্টেন্সের দ্বারা কি কি বোঝাবে, কমপ্লিট সাবজেক্ট একটা অবশ্যই থাকবে এবং কমপ্লিট একটা প্রেডিকেট থাকবে। আমি একটু আগে যেটা বলছিলাম, ডিক্লারেটিভ or assertive sentence, questions or interrogative sentence, imperative sentence or commanded exclamative sentence, এর সাথে হলো সেন্টেন্সের ডিফারেন্স। এবারে চলে যাবো আমরা আলোচনার মধ্যে। পজিটিভ স্টেটমেন্ট আছে আর নেগেটিভ স্টেটমেন্ট আছে। সেন্টেন্স দিয়ে আমরা পজিটিভ এন্ড নেগেটিভ স্টেটমেন্টস গুলি দেখে নেব। ফার্স্ট হচ্ছে উই আর রিচ, আমরা ধনী বা আমরা বড়লোক যেটা বলা হয়। এটাকে যদি নেগেটিভ সেন্টেন্সে আমরা আনি তাহলে কি আসবে, উই আর নট বা উই আরন্ট রিচ। উই আর নট বা উই আরন্ট রিচ, আমরা ধনী নই, মানে আমরা গরিব। নেক্সট কি আছে, উই ক্যান সুইম, আমরা সুইম করতে পারি, সাঁতার কাটতে পারি। তো এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে আনি, এটা ছিল পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে আনি, তখন কি আসবে, সে ক্যান নট or she can't swim, he cannot or can't swim, সে সাঁতরাতে পারে না। I shall help you, আমি তোমাকে সাহায্য করব। যদি এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে আনি, I shall not or I shan't help you, আমি তোমাকে সাহায্য করব না। You should work hard, তোমার অবশ্যই হার্ড ওয়ার্ক করা উচিত, কঠিন পরিশ্রম করা উচিত, কঠিন কাজ করা উচিত। এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে আনি, কি আসবে তখন, I shall not বা I shan't help you, সরি। You should not or you shouldn't work hard, you should not or you shouldn't work hard. We have clothes, আমাদের জামা কাপড় আছে। যদি এটাকে আমরা
এই যে পজিটিভ সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে যাই কি আসবে? উই হ্যাভ নো অর উই হ্যাভেন্ট ক্লথস। উই হ্যাভ নো ক্লথস বা উই হ্যাভেন্ট ক্লথস। ওকে, হি হ্যাজ কাউ, তার একটা গরু আছে। এটাকে যদি আমরা পজিটিভ সেন্টেন্স, তো এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে যাই কি দাঁড়াবে? হি হ্যাজ নো অর হ্যাজেন্ট কাউস। ওকে, এবারে আবার আমরা আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? An interrogative sentence is a simple sentence that asks a questions about something. An interrogative sentence is a complete sentence that asks a questions about something. মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে শব্দের দ্বারা, যে বাক্যের দ্বারা আমরা কোনো কিছু জিজ্ঞাসা বোঝাবো, তখন তাকে আমরা প্রশ্নবোধক, অ্যাকচুয়ালি যাকে বলে প্রশ্ন, যে বাক্যের দ্বারা প্রশ্নবোধক কোনো কিছু বোঝাবে তখন তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। Each of these is a simple sentence. এগুলো কিন্তু প্রত্যেকের simple sentence. It asks a questions or interrogates about something. Interrogative sentence এর সাহায্যে কিন্তু কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু সম্পর্কে interrogate করা হয়। So, such sentence are called questions or interrogative sentence. সেই জন্য এই সেন্টেন্সকে কিন্তু আমরা interrogative sentence বা question sentence কিন্তু বলে থাকি। তাহলে এক্সাম্পল কি আছে? ডু ইউ স্মোক? তুমি কি স্মোক করো? আর ইল, তুমি কি অসুস্থ? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? ইট ইজ ভেরি হট টুডে ইজন্ট ইট? আজকে খুব গরম পড়ছে তাই না? ইট ইজ নট ভেরি হট টুডে ইজ ইট? আজকে কিন্তু খুব একটা গরম পড়ছে না তাই তো? মানে এই যে জিজ্ঞাসা করা বোঝাচ্ছে, জিজ্ঞাসা বোঝাচ্ছে, তাহলে প্রত্যেকটা যে সমস্ত সেন্টেন্স দ্বারা আমরা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করব বা জিজ্ঞাসা করব তাদেরকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এবারে চলে আসবো আমরা চেঞ্জ টু অ্যাডজেক্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে কোনো সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনতে চাই তাহলে সেটা কিভাবে আনবে দেখা যাক। We can change an adjective sentence into interrogative sentence by placing the special verb in the beginning of the sentence. কি বলছে? যে কোনো সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনতে চাই বা আনা হয় তখন স্পেশাল একটা ভার্ব ইউজ করতে হবে, যেটার সাহায্যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আনতে পারবো। তাহলে পজিটিভ বা নেগেটিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স আনা যায় তাহলে তখন আমরা কিসে ইউজ করবো দেখা যাক। হি হ্যাজ পাস্ট, সে মারা গেছে। এটা পজিটিভ বা অ্যাজার্টিভ সেন্টেন্স। এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আনি তাহলে কি আর প্রশ্ন বোঝাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমি ফার্স্টে বলেছি প্রশ্নবোধক সেন্টেন্স। তাহলে প্রশ্ন যখন করবো তাহলে কি আসবে? হ্যাজ হি পাস্ট? হ্যাজ হি পাস্ট? হ্যাজ হি পাস্ট? সে কি মারা গিয়েছে? এরকম আর কি। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলে বা খেলতো। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স আনি কি হবে? ডিড দে প্লে ফুটবল? ডিড দে প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলতো? শি ক্যান সুইম, সে সাঁতরাতে পারে। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ আনি কি হবে? ক্যান শি সুইম? ক্যান শি সুইম? সে কি সাঁতরাতে পারে? হ্যান্ডস মাইট টেক টি, হ্যান্ডস মাইট টেক টি, এটা কি আসবে? মাইট হ্যান্ডস টেক টি মানে হ্যান্ডস কি চা খায়? হ্যান্ডস কি চা খায়? আই শ্যাল বাই আ বুক, আমি একটি বই কিনবো। তো এটাকে যদি আমি ইন্টারোগেটিভ বলি কি হবে? শ্যাল আই বাই আ বুক, আমি কি একটা বই কিনবো? দে আর প্লেইং, তারা ফুটবল খেলছে, খেলছিল সরি। দে ওয়ার প্লেইং, তারা ফুটবল খেলছিল। এটাকে যদি ইন্টারোগেটিভ আনি কি আসবে? ওয়ার দে প্লেইং, তারা কি খেলছিল? তারা কি খেলছিল? তাহলে যে কোনো সেন্টেন্স সে যে কোনো সেন্টেন্সকে যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স আনতে চাই তাহলে তখন আমাদের কি ইউজ করতে হবে? কোয়েশ্চেন্স ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? কোয়েশ্চেন, প্রশ্ন করে দিলে আমরা সেটাকে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে চলে আসবো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি? এটা বিস্ময় সূচক বাক্য যাকে বলা হয়। বিস্ময় সূচক বাক্য। কি বাক্য? বিস্ময় সূচক সেন্টেন্স। Exclamatory sentences are those which express a strong or sudden feeling or emotion of joy, wonder, anger, sorrow, complete contempt. মানে কি হচ্ছে? যে শব্দের দ্বারা আমরা মানে ফিলিংস, ইমোশন যেমন জয়, খুশি, অ্যাঙ্গার, রাগ, ওয়ান্ডার, অবাক, সরো, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা প্রকাশ করব তাদেরকে আমরা বলবো
exclamatory sentence. Such a sentence usually begin with how or what and ends in the interjection. তাহলে ইন্টারজেকশনের শেষে আমরা যে সমস্ত বাক্যগুলিকে সাধারণত ইউজ করি সেগুলো ইন্টারোগেটিভ বা এক্সক্লামেটরি। তাহলে এক্সক্লামেটরি কি আছে? হাউ ওয়াইজ পুষ্পিন্ডার ইজ, হাউ ওয়াইজ পুষ্পিন্ডার, হাউ ওয়াইজ পুষ্পিন্ডার মানে যে অবাক, এই যে অবাক করা বোঝাচ্ছে। হোয়াট আ লাভলি ডল, পুতুলটা কি সুন্দর দেখতে। হোয়াট চার্মিং লুকস, কি নাইস, কি সুন্দর লুকিং। হুররে আই পাস্ট, জয়, জয় বোঝাচ্ছে, সারপ্রাইজ বোঝাচ্ছে। ফে, হাউ ডার্টি আ রুম, কি নোংরা রুমটা, কন্টেম্প বোঝাচ্ছে। অ্যালাস, আই এম আন্ডার, আমি পারলাম না, এই যে দুঃখ বোঝাচ্ছে। অ্যালাস আই ফেল্ড, আমি হেরে গেছি। শাট আপ, বোঝাচ্ছে যে রাগ বোঝাচ্ছে। ব্রেভো, ইউ হ্যাভ ওন দ্য ওয়ার, তুমি যুদ্ধকে যে প্রেস বোঝাচ্ছে। হ্যালো, হাউ গোজ দ্য ওয়ার্ল্ড, হাউ গোজ দ্য ওয়ার্ল্ড, এই যে গ্রিটিং বোঝাচ্ছে। তাহলে যে শব্দের দ্বারা আমরা ওয়ান্ডার, সারপ্রাইজ, জয়, কন্টেম্পট, সরো, অ্যাঙ্গার, প্রেজ, ক্রিয়েটিং অল থিংস যখন আমরা এক্সপ্রেস করবো, অ্যাকচুয়ালি এক কথা বলতে গেলে ইমোশন, যে শব্দের দ্বারা আমরা ইমোশন প্রকাশ করবো, ইমোশন ইউজ করবো, তখন তাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। বোঝা গেল? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আসবো আমি ডিটেলস নিয়ে। ওই যে গল্পটাকে আমি এক্সপ্লেন করেছিলাম, গল্পটার কিন্তু কোয়েশ্চেন্স আনসার বা এক্সারসাইজ কিন্তু সলভ করা হয়নি। পরের ক্লাসে দেখা হবে এবং সুন্দরভাবে আলোচনা করা হবে। আজকের মতো এতটুকু। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, শান্ত থেকো। টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।